আজকে আমি এমন একটা এনিমি নিয়ে কথা বলবো যেই এনিমের মেন ক্যারেক্টার ভিলেন হইতে যায় সবার কাছে হিরো হয়ে যায়। হ্যাঁ, এই এনিমিটার নাম হলো উইন্ড ব্রেকার। এই এনিমের এখন পর্যন্ত 2টা এপিসোড বের হয়েছে। অনেকেই দেখলাম বলতেছে যে এটা নাকি টোকিও রিভেঞ্জার্স থেকে বেটার। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এইটাই দেখবো যে উইন্ড ব্রেকার কি আসলে টোকিও রিভেঞ্জার্স থেকে বেটার নাকি সবই গজে ফ্যানদের ছাপড়েগিরি। উইন্ড ব্রেকারের মেইন ক্যারেক্টার হলো সাকুরা। আরে ভাই, এই সাকুরা না, এইটা হলো সাকুরা হারুকা। সে কিন্তু নারুটোর সাকুরার মতো ট্রাশ না, সে অনেক কুল আর স্ট্রং ক্যারেক্টার। なんだてめえ、なめたなりしやがって邪魔すんじゃねえ。 তো এই এনিমের মেইন ক্যারেক্টার একটা নতুন শহরে যায়। ওই শহরের একটা স্কুলে ভর্তি হয়, যে স্কুলের নাম হলো ফুরিন হাই স্কুল। এই স্কুল স্টাডির জন্য ফেমাস ছিল না, এই স্কুল ফেমাস ছিল তাদের স্ট্রেংথের জন্য। বাংলা ভাষায় বলতে গেলে এই স্কুলে পড়াশোনার থেকে বেশি স্টুডেন্টদের পাওয়ারের জন্য বেশি বিখ্যাত ছিল। এই এনিমের মেইন ক্যারেক্টার অনেক পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তার চুলের কালার আর চোখের কালারের জন্য তার কাছ থেকে মানুষ দূরে থাকতো, তার সাথে মানুষ মিশতে চাইতো না। কিন্তু যখন থেকে সে নতুন শহরে আসে, তার সাথে সবকিছু উল্টা হওয়া শুরু করে। ありがとう。 তাকে সবাই পছন্দ করা শুরু করে, তার চুল আর চোখের জন্য কেউ তাকে আলাদা করে না। আর সাকুরা হারুকা সে কাউকে হেল্প করতে চায় না, তার উদ্দেশ্য হইলো সবার থেকে স্ট্রং হওয়া। 強いやつは俺を見つけるように。 আর এই জন্যই সে ফুরিন হাই স্কুলে ভর্তি হয়, যাতে সে ওই স্কুলের সব থেকে স্ট্রং স্টুডেন্ট হইতে পারে। কিন্তু সে ওই শহরে যাওয়ার পরে জানতে পারে ফুরিন হাই স্কুলের স্টুডেন্টরা নিজেদের মধ্যে ফাইট করে না, বরং শহরকে খারাপ গ্যাংদের হাত থেকে বাঁচায়। আর ঠিক অমন ভাবেই মেইন ক্যারেক্টারও না চাইতেও মানুষের হেল্প করা শুরু করে দেয়। যেমন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়েকে কিছু ছেলে বিরক্ত করতেছিল, 対面見ろよ。 আর তারপর সাকুরা যায়া তাদের সবাইকে বর্তা বানায় দেয়, মানে ওই মেয়েটাকে বাঁচায় আর কি। এইভাবে শহরের মানুষকে হেল্প করতে থাকে। আর এই নিয়ে এই এনিমির কাহিনী আগায়। তো আমরা সামনের এপিসোড গুলোর মধ্যে আরো জানতে পারবো মেইন ক্যারেক্টারের অতীত সম্পর্কে। তো এখন কথা বলা যাক, এই এনিমি কি আসলে টোকিও রিভেঞ্জার্স থেকে ভালো? প্রথমত, মানুষ কেন এই এনিমিটাকে টোকিও রিভেঞ্জার্স এর সাথে তুলনা করতেছে? এর কারণটা হইলো এই এনিমিটাও স্কুল, গ্যাং, মারামারি এইসব নিয়ে, কিন্তু দুইটার কাহিনী আলাদা। এই এনিমিটার মধ্যে নিজেরা ফাইট করে না, মানুষকে বাঁচানোর জন্য ফাইট করে। আর এই জায়গায় ভবিষ্যৎ থেকে অতীতে যাওয়ার কোনো সুযোগ নাই, একবার মারা গেলেই শেষ। তো এখন কথা হলো কোন এনিমিটা ভালো, টোকিও রিভেঞ্জার্স নাকি উইন্ড ব্রেকার? উইন্ড ব্রেকারের মাত্র 2টা এপিসোড বার হয়েছে, আর টোকিও রিভেঞ্জার্স এর 3টা সিজন শেষ হয়ে গেছে। তো এইটা কোনোভাবেই সম্ভব না যে টোকিও রিভেঞ্জার্স এর সাথে উইন্ড ব্রেকারের তুলনা করা। আরো এপিসোড বের হলে বোঝা যাবে কোন এনিমিটা বেশি ভালো। কিন্তু উইন্ড ব্রেকারের যে মেইন ক্যারেক্টারটা আছে, তারে দেখে আমার মনে হইতাছে তার চেহারার অর্ধেক হইলো সোলো লেভেলিং এর জিনোর, আর অর্ধেক হইলো জুজুৎসু কাইসেনের গোজোর। উইন্ড ব্রেকারে আরেকটা মেয়ে ক্যারেক্টার আছে যার নাম হইলো কোতোহা তাচিবানা, যাকে দেখতে অনেকটাই জুজুৎসু কাইসেনের নোবারার মতো। এইগুলা হইলো আমার আজাইরা কথা। যাই হোক, এনিমেটা আমার কাছে ভালোই লাগতাছে, তোমাদেরও এই এনিমেটা দেখা উচিত। দেখা যাক সামনের এপিসোড গুলোর মধ্যে কি হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।